খুব ভালো আছেন। আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি, তো এখন ভিডিও করছি। একটু গিয়েছিলাম, দরকার ছিল, তো দরকার একটু বেরিয়েছিলাম। সারাদিন অফিস টফিস করে এসে আর ভালো লাগে না, তারপর একটু বেরিয়েছিলাম বলে আমি একদম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এসে গেছি দালালি করতে। 90% ভালো কমেন্ট পেলেও একটা দুটো থাকে, ওই একটা টিম আছে না, ওই গালাগালি দেয়। তাদের ওখানে গিয়ে যারা কমেন্ট করে, ওই মঙ্গলা মাকে গালাগালি দেয় এবং কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসে। কিন্তু মঙ্গলা মা মানে যে কৃষ্ণকালী মায়ের সেবিকা, যার জন্য কৃষ্ণকালী মাকে সবাই পেয়েছে, চিনেছে, তো ফোনটা রাখলাম, অসুবিধা হয় ধরে করতে। তো যার জন্য কৃষ্ণকালী মাকে সবাই পেল, যিনি প্রচার করছেন, যিনি সেবা করছেন, তাকে গালিগালাজ দিতে হবে। তার নিয়ে যদি ভালো বলি, মানে সে সর্বক্ষণ হাসি মুখে থাকে, পজিটিভ থাকে, তাকে নিয়ে যদি আমরা ভালো কথা বলি, তাহলে আমরা হয়ে যাচ্ছি দালাল। ঠিক আছে? তো তাই জন্য বললাম যে দালালি করতে চলে এসেছি। তো ভালো কথা, আমরা সবাই দালাল, আমরা মঙ্গলা মায়ের নিয়ে ভালো কথা বলি বলে। অনেকে এসে আমাকে কমেন্ট করছেন, টি দিয়ে নাম কি কি তিলক চ্যাটার্জি, এরকম সে প্রচুর কমেন্ট করেছে। তো ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং এতগুলো কমেন্ট করার জন্য। সে নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনি আপনার মত পোষণ করেছেন এবং আমি সেখানে রিপ্লাইতে আমার মত পোষণ করেছি। ঠিক আছে? তো অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কারণ এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, এতগুলো কমেন্ট করেছেন, ভালো লাগলো। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আশা করি আপনারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, সোনা মায়ের ভক্ত, মঙ্গলা মাকে ভালোবাসেন, তারা বুঝতে পারছেন যে কারা এসে এই কমেন্টগুলো করে। দুদিন আগে না কালকেই বোধহয় একজন ভিডিও করেছে যে মঙ্গলা মা মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। আমি না টাইটেলটা দেখে হতবাক হয়ে গেছি যে একটা মানুষকে নিয়ে মানুষ কন্টেন্টের জন্য, রেভিনিউয়ের জন্য কতটা নিচে নামতে পারে এবং কতটা নোংরা অ্যালিগেশন দিতে পারে। এই অ্যালিগেশনটা মিথ্যে না সত্যি, কোনো প্রমাণ আছে কি না কিচ্ছু দেখলো না, লিখে দিল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাকে মেয়ে পাচারকারী বলে দিল। আমার কাছে কি সেই ডকুমেন্টস আছে যে হ্যাঁ উনি মেয়ে পাচার করেন, নাকি হাওয়ায় বলে দিল? তাহলে যারা কন্টেন্ট করছে এই ধরনের, তাদেরকে যদি মঙ্গলামা বলেন যে হ্যাঁ তারাও মেয়ে পাচার করেছে এক সময়, হাওয়ায় বলে দেয়, তারা তো তাহলে গালাগালি খিস্তি দেবে না, এই একটা ভয় আছে। কিছু মানুষ আছে এখানে খিস্তি গালাগালি দিয়ে যাকে যা খুশি অ্যালিগেশন দিয়ে দিতে পারে, তাকে সেটা মেনে নিতে হবে। সে হাসি মুখে থাক, সে মায়ের পুজো করুক, সে সর্বক্ষণ পজিটিভ থাকুক, কিন্তু তাকে সর্বক্ষণ একটাই বদনাম নিয়ে যেতে হবে যে সে মেয়ে পাচার করে, সে মানুষের থেকে টাকা নিয়েছে, সে 1,20,00,000 টাকার একটা জমি কিনেছে। আচ্ছা, এইটা নিয়ে আমি বলেছিলাম বলবো। হ্যাঁ, আমি বলি তাহলে একটু। আমাকে একজন লিখেছেন যে আপনি জানেন কতটুকু, দুদিন পরে উনি জেলে যাবেন। 1,20,00,000 টাকা দিয়ে একটা জমি কিনেছে, এখনও পর্যন্ত সেটার কোনো মিউটেশন হয়নি। ওদিক থেকে কেউ বলছে সেই 1,00,00,000 টাকা পাঠানো হয়েছিল মন্দিরের জন্য। সেই মন্দির না করে মঙ্গলা কোরা নিজের নামে জমি কিনেছে, নিজের বাড়ি বানিয়েছে রাজপ্রাসাদের মতো। তো আমি এই নিয়ে একটা জিনিস বলেছিলাম এর আগে যে প্রচুর এরম বড়লোক পুরোহিত আছেন। আপনারা পুরীতে যাবেন, মন্দিরে দেখতে পাবেন, পুরীর মন্দিরে যাবেন, জগন্নাথ দেবের নিশ্চয়ই সবাই জানেন। তো পুরীর মন্দিরে দেখতে পাবেন যে এরকম যারা সেবায়িত থাকেন, মানে ব্রাহ্মণ, তারা কিন্তু প্রচুর টাকার মালিক। তারা বড় বড় হোটেল করেছে, বড় বড় হোটেলই, বড় হোক ছোটো হোটেল রেস্টুরেন্ট করেছে। তাদের কিন্তু প্রচুর টাকা, কিসে না পুজো করে, ভক্তরা যা দান দেয় তাতে। এবার যদি মঙ্গলা মাকে মানুষ দান দেয়, উনি যদি ওনার ইনকাম ট্যাক্স সব ঠিক রেখে 1 কোটি কেন 10 কোটি টাকারও জমি কেনেন এবং ইনকাম ট্যাক্সে সেটা যদি থাকে, আইটি ফাইল করা থাকে, উনি যদি সরকারকে ট্যাক্স দেন, তাহলে ওনার বাড়ি অবধি কিচ্ছু হবে না, নিশ্চয়ই ট্যাক্সের অফিসাররা আসবে না, নিশ্চয়ই ওনাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। আর যদি উইদাউট ট্যাক্সে উনি 1,20,00,000 টাকার জমি কিনতেন, এতক্ষণে উনি জেলেই থাকতেন। আপনাদেরকে ইউটিউব খুলে খিস্তি দিয়ে জেলে পাঠানোর জন্য বলতে হতো না। বোঝা গেল?
তো এখানে যারা ইউটিউব করে, মাস গেলে যাদের 3-4 লাখ টাকা ইনকাম, তারাও ট্যাক্স দিচ্ছে। যাদের প্রচুর মনে করুন অনেক টাকা আসে, ফটকা ইনকাম, স্টক মার্কেট যাই করুক, প্রচুর টাকা ইনকাম, তাদেরও আইটি ফাইল আছে। তার জন্য তারা এখনও অবধি আরামে আছে। এবার যাদের আইটি ফাইল নেই, এবার যদি ধরুন মঙ্গলা মায়ের 1,20,00,000 টাকার জমি কেনা আছে, ধরে নিলাম তর্কের খাতিরে, তার আইটি ফাইল নেই, তো আপনাদেরকে না বসে বসে ভেজার 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 এই মঙ্গলা করতে হবে না। ঠিক ট্যাক্স অফিসারদের কানে যাবে, তারা নিজেরা আসবে, দেখাতে বলবে, যদি না দেখাতে পারে ওরাই নিয়ে চলে যাবে। তখন নয় পার্টি করবেন, এখনই অত পার্টি করার দরকার নেই। এখন মঙ্গলা করে 1 কোটি দিয়ে জমি কিনুক, 10 কোটি দিয়ে মন্দির বানাক, সেটার যদি প্রপার ডকুমেন্টস থাকে সেটা হবেই। যদি না হয়, যদি ওনাকে ধরে নিয়ে যায়, তখন আপনারা এগুলো ভিডিও করবেন এবং পার্টি করবেন নিজেদের মধ্যে, ঠিক আছে? তখন গিয়ে বলবেন। এইবার রইল মন্দির। মন্দির তো হবেই, আজ নয় কাল। মন্দিরের জন্য কোন ভক্ত 1 কোটি পাঠিয়েছিল সেটাও কেউ জানে না। সেই 1 কোটি দিয়ে মঙ্গলা করা 1,20,00,000 জমি কিনেছে কিনা সেটাও কেউ জানে না। সবই হাওয়ায় 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 খবর আসছে, গোপন সূত্রে, তাই না? তা তো গোপন সূত্রে খবর না নিয়ে না নিজেদের বাড়ির খবরগুলো রাখুন। দেখুন তো সবার চরিত্রে দাগ লাগাতে লাগাতে নিজের ঘরেরগুলো সব ঠিক আছে কিনা, প্রথম। দ্বিতীয়, এই হাওয়ায় হাওয়ায় খবর নিতে নিতে হাওয়ায় হাওয়ায় সবাইকে দালাল বলাটাও বন্ধ করুন, ঠিক আছে? কারণ হাওয়ায় হাওয়ায় কিছু হয় না, সব কিছুর প্রমাণ দরকার। মঙ্গলা কোরা চোর, মঙ্গলা কোরা মেয়ে পাচারকারী বলে দিলেই তো সে মেয়ে পাচারকারী হবে না। সঠিক প্রমাণ চাই। একটা মানুষকে চোর ডাকাত বলে দিলেই যে সে চোর ডাকাত হয় না। এই মানুষটা স্বার্থপর বদমাইশ আমি বলতেই পারি। দেখুন আপনারা এত বাজে কিছু করছেন বলছেন, কিন্তু মঙ্গলা করার কোনো রিয়াকশান নেই। মঙ্গলামা কোনো রিয়াকশান করেন না, রিয়াকশান কিছু করেন, হ্যাঁ হাসে, সব ভক্তদের হাসে, পজিটিভলি থাকেন। কেন বলুন তো? হাতি চলে বাজার তো কুত্তা ভকে হাজার, কথাটা আছে জানেন তো? তো এখানেও তাই হয়েছে। বাচ্চা ছেলেরা ভ্যাঁ 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 করছে, উনিও যাকে আমার তো যা করার আছেই, আমার সব করা আছে, হাজার কথা বলছে বলুক, আমি আমার মায়ের মন্দির করব, সেইটা আমার উদ্দেশ্য, আমি সেই দিকে এগোই, এরকম একটা ব্যাপার। এবারে আসি আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যত ভক্ত ওখানে বলছে যে আমার এই রোগ সেরেছে, আমার এই রকম দুরূহ রোগ যেটা সারে না, সেটাও এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সেরে গেছে, তাদের নাকি ভাড়া করে করে আনা হচ্ছে। বাবা, কত টাকা ভাড়া দেয় গো? আচ্ছা, এই ঝিলিক যে এসেছিল এককালে, যে মা সিরিয়ালটা করে খুব নাম করেছিল, সেলিব্রিটি তোমরা বলেছিলে না, একজন বলেছিল বিশাল বড় সেলিব্রিটি এসছে, কোটি কোটি টাকা দিয়ে গেছে, এই বাবা ওই ঝিলিক এসেছিল। আচ্ছা, ঝিলিককে কত টাকা ভাড়া দিয়ে এনেছে? ওখানে যে প্রতিদিন 40,000 50,000, ওই যে আগে যেত, যেখানে সবাই আগে যেত, ওই কি নন্দনকাননে, তো ওখানে 70,000 অবধি মানুষ হয়েছে, ভক্ত হয়েছে। 70,000 মানুষকে ভাড়া করে এনেছে। আম্বানির থেকেও মনে হচ্ছে বেশি জায়গায় চলে গেছে মঙ্গলা মা। কানে কানে বললাম আপনাদের, আম্বানির থেকেও ওপরে গেছে। আম্বানির বড় ছেলের বিয়েতে টাকা দিয়ে প্যান্ডেল হয়েছিল না, মঙ্গলা মায়ের ছেলের বিয়েতে দেখবেন ডলার দিয়ে প্যান্ডেল হবে, আমেরিকা থেকে ডলার আনা হবে। উফ, মানে এদের না ইমাজিনেশন দেখলে মাথা ঘুরবে, মাথা ঘুরবে, বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। মঙ্গলা কোরা 1,20,00,000 দিয়ে জমি কিনেছে। আচ্ছা, মঙ্গলা কোরা কাছে যত ভক্ত বলে এসে রোগ সারছে, সেটা নাকি বানানো গল্প। আচ্ছা, আর কি বলল? মঙ্গলা কোরা চিটিংবাজ, সে তো বলেই যাচ্ছে। মঙ্গলা কোরা মেয়ে পাচারকারী, মঙ্গলা কোরা সব ঝেড়ে ঝুড়ে বাড়ি ঘরদর করে নিয়েছে। এমন কোনো সেবায়িত বা সেবিকা যারা পূজা করেন, বড় বড় জায়গায় দেখাতে পারবেন? কোনো পুরোহিত, ভিখারি অথবা নিম্ন মধ্যবিত্ত দেখাতে পারবেন? কোনো ছোটোখাটো মন্দিরের পুরোহিতকেও, নিম্ন মধ্যবিত্ত
দেখাতে পারবে না। বড় মন্দির তো ছেড়ে দিন, তাদের হোটেল রেস্টুরেন্ট সব আছে। জিজ্ঞেস করতে যান কোথা থেকে এত পয়সা এলো, দুদিন আগে তো আপনাদের ছিল না, এই মন্দিরে জয়েন করার পর এত পয়সা কোথা থেকে এলো? যান না। এটা একটা ভালো কন্টেন্ট হয়েছে না? আমরাও কামাবো দালালি করে, তোমরাও কামাও দালালি করে। আমরা দালালি করছি কৃষ্ণকালী মায়ের, সারা জীবন করেই যাব। আর তোমরা দালালি করছো কাদের জানো? ওই খিস্তিবাজ টিমটার, যারা সার্বক্ষণ মঙ্গলা মায়ের পিছনে পড়েই আছে। সার্বক্ষণ এই মঙ্গলা তুই কেন যাচ্ছিস রে, এই মঙ্গলা তুই কেন ওখানে যাচ্ছিস রে, এই মঙ্গলা তুই কেন শুয়েছিস রে, এই মঙ্গলা তুই কেন ঘুমোচ্ছিস রে, এই মঙ্গলা তুই কেন খাচ্ছিস রে, এই মঙ্গলা। মঙ্গলা মান উঠলে দোষ, বসলে দোষ, খেলে দোষ, ঘুমোলে দোষ। ভাই কি প্রবলেমটা কিসের? প্রমাণ আছে, কাগজপত্র আছে, আর যদি থেকে থাকে সেটা তো আইনের আওতায়, তাহলে তো আইনই তাকে শাস্তি দেবে। আজ অবধি তো কোনো ভক্তকে দেখলাম না বলতে যে মঙ্গলা মা আমাদের থেকে এত এত টাকা নিয়েছে। সবাই একটাই কথা, একটা টাকাও নেয় না। 70,000 ভক্তকে ভাড়া করে এনেছে, ইয়ার্কি মারার জায়গা পাও না না? 70,000 ভক্ত, 50,000 ভক্ত সবাইকে ভাড়া করে করে শিখিয়ে শিখিয়ে বলে। যারা আজ তো আমরা দেখিনি, আগের ভিডিওগুলো দেখো না, যত সব। যান যান, লোককে দালাল ফালাল না বলে না, নিজের ঘরের দালালি করুন গে। দেখি তো সব ছেলেদের আইটি, পুরুষ মানুষ ছেলেদের আইটি না, ছেলেরাই বোধহয় এগুলো করে কমেন্টগুলো। নিজের ঘরের কাজকর্ম নেই, মহিলাদের ভিডিও দেখেন বসে বসে, কে দালালি করছে কে কী করছে। যত সব কাওয়ার্ড কোথাকারের। কা পুরুষ, যান বউ সামলান গিয়ে।